এটা তো এই লিস্ট তো একটা যেটা বেরিয়েছে সেটা একটা ভাঁওতাবাজি। সুপ্রিম কোর্ট যে বলেছিল অযোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে, সব অযোগ্য ক্যান্ডিডেট নাম এরা প্রকাশ করেনি। কারণ কত রকমের অযোগ্যতা ছিল। একটা হচ্ছে ওএমআর শিটে পেয়েছে 3, করে দিয়েছে 53, এই একটা লোক ছিল একদল। একদল ছিল পরীক্ষাতেই বসেনি, অথচ তাদের নাম চলে এসেছিল। একদল ছিল যারা লিস্ট এক্সপায়ারের পরে যাদেরকে রেকমেন্ড করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়েছে। একটা আশ্চর্য ঘটনা ছিল যে যে কজনকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছিল তার চেয়ে অনেক বেশি চাকরি দিয়ে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। কারণ চাকরি দেওয়ার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা মধ্যশিক্ষা পর্ষদের। এটা হলো কী করে?